বাঘের দেখা লোকে বলে সবাই আর সাপের লেখা বাঘে যদি দেখেছো হ্যাঁ সে আর বাঁচে না। বাঘের গর্জন টর্জন শোনা যায় নাকি রাত্রে? দেখুন তার এই যে মাটি কেন খুঁড়ে রয়েছে এখানে নদীর পাড়ে, এই কয়টা ছাপ রয়েছে। এমনি সন্ধ্যার পর তো রাস্তাঘাটে মানে কেউ বেরোয় না তেমন মনে হয় না। আতঙ্ক আতঙ্ক কেউ মানে ফাঁকে বেরোতে পারতো না রাত্রে, মানে তো একদম গা ছমছম করবে রাস্তা। ভয় লাগে আমাদের, এমনিতে আমরা ঈদের বাস করি তাই আমাদের ভয়। এই সময় রাস্তায় ঘোরাটা খুব মানে ভয়, একা একা চলবে না। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি মইপিটের একটি গ্রাম ভুবনেশ্বরী, যেখানে কিনা বাঘ গত কয়েকদিন আগে এখানে পাড়ি দেয় এবং বিচরণ তার দেখতে পায় এখানকার গ্রামবাসীরা, এবং সেই বাঘ দেখার পর সেখানকার বাসিন্দারা কি বলতে চাইছেন, কতটা আতঙ্কে রয়েছেন, সব কিছু তুলে ধরার চেষ্টা করব সুন্দরবনের নতুন একটি পর্বে। আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ। আমরা এখন পরপর নদীর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন সেখানে গিয়ে আপনাদের নদীর পাড় বা সেখানকার স্থানীয় বাসিন্দারা কি বলতে চাইছেন বা কেমন আছেন সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন। আশা করি আজকের এই পর্ব অনেকটা ভয় এবং অনেকটা রোমাঞ্চকর হতে চলেছে। বলছিলাম জেঠিমা, এখানে গতকাল সন্ধ্যাবেলা বাঘ কোথায় উঠেছিল বলতে পারবেন? হ্যাঁ, এখানে কি শ্মশান কোথায় আছে? শ্মশানে কি বাঘ উঠেছিল ওখানে? না, ওই পারে তো উঠেছিল 7-8 দিন আগে জানি। এখনো জাল ঘেরা আছে, বাঘের জাল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ জেঠিমা। চলুন, ওখানে বাঘের জাল দিয়ে ঘেরা রয়েছে, বাঘ উঠেছিল, আপনাদের দেখানোর চেষ্টা করব ওখানে কি ঘটনা ঘটেছিল। চলুন, আপনাদের যে বলেছিলাম বাঘ প্রচুর তাণ্ডব যে চালাচ্ছে, মানে এই যে প্লেসটাতে বাঘ বারবার কিন্তু পেরিয়ে আসছে, যার কারণে এখানকার বন আধিকারিক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সব বাঘের জাল দিয়ে কিন্তু ঘিরে রেখেছেন। এই জাল যদিও অনেক মাস ধরে ঘিরে রাখা রয়েছে, কারণ বাঘ এখনও এখানকার স্থানীয় বাসিন্দারা মনে করেন যে বাঘ এখনও রয়েছে এই জঙ্গলের মধ্যে, যার কারণে কিন্তু এই জাল দিয়ে এই জঙ্গলটাকে ঘিরে রাখা হয়েছে, যাতে এই পারে যে বসত বাড়ি রয়েছে সেখানকার মানুষজন যাতে নিরাপদে থাকেন। আর সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু পুরো মাছের যে ভেড়ি হয়, সেই মাছের ভেড়ি পুরো ভরপুর হয়ে রয়েছে। আর দেখুন বাঘের জাল পুরো যে ঘেরা রয়েছে তার অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন, বাঘকে আটকানোর জন্য, বাঘ যাতে এই জঙ্গল পেরিয়ে লোকালয়ে যাতে না আসতে পারে, তার জন্য যে লাইনের যে ফেন্সিং দিয়ে ঘিরে রেখেছেন এখানকার ফরেস্ট আধিকারিক কর্মীরা, সেটা আপনাদের একবার দেখাই। চলুন, সত্যি ভেবে দেখুন এখানকার মানুষজন কতটা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন। এই যে বাঘের জাল এত হাইট করে রাখা রয়েছে, যে কেউ এই জায়গায় না আসলে কেউ বুঝতে পারবেন না যে কতটা হাইট, আমার হাতও পর্যন্ত পাচ্ছে না, এতটা হাইট। আর এই জঙ্গল যথেষ্ট গভীর। আর দেখুন এই সাইড থেকে পুরো জালটা ঘিরে রেখে দিয়েছে, 2 মাস জাল ঘেরা রয়েছে। এখান থেকে বাঘ উঠে চলে যাচ্ছে মেন রোডের দিকে, চলে যাচ্ছে। মেন রোড না, এখান থেকে গেলে মাঠে লাগলো, হ্যাঁ মাঠ থেকে গেলে পাক টাক মেরে টেরে দিয়ে এখন কোথায় চলে যাচ্ছে তা ঠিক। বাঘের গর্জন টর্জন শোনা যায় নাকি রাত্রে? এই বছর যেন একটু বেশি বাঘ আসছে, তাই না? এমনি কারো ক্ষতি করেছে নাকি? না, ক্ষতি খাস্তা কারো করেনি। ওই দিনের বেলা ওই সব সকালে মানে লোক ওই বাগানে টাগানে যায়, হ্যাঁ ওই পাড়ের মধ্যে থাকে, দেখা হয়ে যায়, তখন চেল্লাচেল্লি করার পরে তখনই ওই জানাজানি হয়ে যায়। আচ্ছা, এমনি সন্ধ্যার পর তো রাস্তাঘাটে মানে কেউ বেরোয় না তেমন মনে হয় না। আতঙ্ক কেউ মানে ফাঁকে বেরোতে পারতো না। ওরে বাবা, আপনি কি মানে চাষবাস করেন নাকি, না নদীতে মাছ কাঁড়া ধরেন? চাষবাস করি, আগে নদীকাল করতাম, এখন বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এই যে বাঘের অত্যাচার, ভাব লাভ খারাপ, যাই না আর। আচ্ছা, চাষবাস করে আচ্ছা মানে এই রাস্তাটাই ফাঁকা।
মানে রাত্রে মানে তো একদম গা ছমছম করবে রাস্তা, মানে হ্যাঁ এই রাখাই ভয় লাগে আমাদের। এমনিতে আমরা ঈদের বাস করি, তাই আমাদের ভয়। আমি তাই তো বলছিলাম, বলি কোথাকার ছেলেরে বাঘ আছে চাচির গায়ে নদীর ধারে কোথাকার ছেলে বাঘ আছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বলতেই তো ওই কোথা দিয়ে যে সবেরা দেখে দেখে এই নদীর ধারে ধারে ঘুরে লোকে বাঘ তো নদীর ধারেই আছে, বাঘ কি আবার অনেক দূরে থাকতে পারে? এই সময় রাস্তায় ঘোরাটা খুব মানে ভয়। হ্যাঁ একা একা চলবে না, দিনের বেলা হলেও একা এগুলো চলে না, চলে। বাঘের সন্ধ্যার দিকে বাঘের ডাক টাক শোনা যায় না জেঠিমা? বাঘের ডাক শোনা যায় না, হরিণের ডাক শোনা। হরিণের ডাক শোনা যায়? টাও টাও করে ডাকে। আচ্ছা, বাঘের চোখ নাকি মানে খুব ভয়ঙ্কর, এবং দেখলে নাকি জানি না বাবা, বাঘের দেখা লোকে বলে সবাই, আর সাপের লেখা। বাঘে যদি দেখেছো, হ্যাঁ সে আর বাঁচে না। বাবা, ওই তো ধরে নে গেল এখান থেকে বাঘ উঠে পিছে রাস্তার ওপারে গিয়ে করণ পাড়া বলে আগের বছরে বাঘকে ধরে নিয়ে গেল। তারা গেছিল 2 লোকে ইতে বিন তুলতে, আচ্ছা গিয়ে দেখো না বাঘ তো শুয়ে আছে ভেড়িতে। পুরি বাবা, তার বউ বলতে হলো ওটা কি বলো দিনি, বলে হ্যাঁ কি কুকুর মনে হয়, বলে এই কাছে চলো গিয়ে দেখি। একটু দূরে থেকে গিয়ে দেখো না বাঘ শুয়ে আছে। এই চেঁচামেচি করে একটা ধান মারা ছিল একটা, হ্যাঁ তার মধ্যে ঢুকে গিয়েছিল। গিয়ে সবাই বলেনি ও বলেনি, সঙ্গে সঙ্গে ফরেস্টার বা জাল ঘেরাঘেরি করেছিল। তারপরে জানা গেল যে ওই খাঁচার ভেতরে মুরগি, তারপরে ওই ছাগল টোপ দিয়ে আর ওই ধরেছিল, ওরা ধরে নিয়ে রাত্রে ছিল। তো ওই নিয়ে আমাদের কারো দেখতে দেয় না। আচ্ছা আচ্ছা, ওরা সঙ্গে সঙ্গে কালো তিপল ঢাকাতে তার মধ্যে নিয়েছিল। আমাদের এখানে স্থানীয় লোক থাকে, তাদের সাথে অনেক প্রচুর। হ্যাঁ না, ফরেস্টের কত ওজন আর আছে, বাঘ বাবা, বাঘ খুব আছে, খুব আছে, মানে খুব বিপদের মধ্যে আছেন তাহলে বলুন। আর সবাই আগে আগে এত ভয় পেতেন, এখন এই যে চন্দনী গাছ আছে, এর মধ্যে যদি বাঘ শুয়ে থাকে, কেউ কি দেখা পাবে? সে তো লুই চুরে থাকবে নাকি? হ্যাঁ, সে কি তোমার দেখে দেখে থাকবে? তারপর এই সর্ষে হয়েছে, প্রচুর সর্ষে। হ্যাঁ ওর মধ্যে তো বাঘ শুয়ে থাকলে কে দেখাবো? খুব খারাপ। আর তারপর আবার এই ধান চাষ হচ্ছে এখন, এই ধান তো বড় হয়ে যাবে, ধান গাছের ভেতরে ঢুকে বসে থাকবে। থাকে এবছর প্রচুর পরিমাণে। না এর নদীর ধারে ধারে ঘরে নাকি, আমি ওদিকে লক্ষ্য করতে আই না, সব জালের কাছে শুয়ে ফটো তোলা হচ্ছে। আমি জানি তো বাঁধের ধারে আইলো ভগবান কি এরা কোথা থেকে এদিকে গানের ধারে ঘুরতেছে সব। আমাদের এমনিতে আমাদের ছেলেদের এখন কেউ হ্যাঁ একটা আতঙ্ক না, উঁচু জায়গায় গিয়ে তখন থাকবে, তখন আর ওই মোটামুটি শীতকালে বেশি আসে কেন? গ্রীষ্ম বর্ষা তখন বাঘের বাচ্চা জন্ম হয়। আচ্ছা, ওই জন্ম হওয়ার জন্য ওরা তখন চারিদিকে ছুটি হয়। আচ্ছা, একটা বাঘ তো কত বড় হতে পারে? 7 ফুট ওজন, 7 ফুট লম্বা বাঘ, ওই ওজন হবে কম্পালসারি আবার তো 1.5 থেকে 2 কুইন্টাল। 1.5 থেকে 2 কুইন্টাল? হ্যাঁ, মানে একটা ষাঁড় গরু তো কোনো ব্যাপার না, ব্যাপার না। ওর ষাঁড় দেখলে ও সে চিবে খেয়ে নেবে। ষাঁড় অত বড় বড় ষাঁড় ওকে দেখলেই ষাঁড় পালাবে। ও বাবা, তারপর তো গর্জন, যখন গা ঝাঁকুনি দিয়ে ও যখন তেড়ে উঠবে তখন আর কোনো মানুষ আর থাকলো না। হ্যাঁ, কাছাকাছি কেউ ঝাড় দেখে তার রাখে না। খেয়ে এলে মানুষের গাও মানে সন্দেহজনক, গা ঝাড়া মারবে যে এখানে। বাঘের গায়ে নাকি খুব বিশ্রী গন্ধ নাকি অনেকে বলছে। গায়ে গ্যাস নেই, গ্যাসটা মানে ওই তোমার এই নতুন কাপড়ের যেমন গ্যাস নাই, ওর গায়ের গ্যাসটা ওই রকম। আচ্ছা, আর ওর গালের গ্যাসটা পচা গন্ধ না, মানে ও অনেক রকমের পচা। হ্যাঁ, জীবজন্তু খাচ্ছে তো, হ্যাঁ খায় না, মানে যে গর্জন করে সেই সময় তীব্র মানে পচা গন্ধটা বের হয়। ওর কাছে গেলে এমনি বাঘের ধারে গেলেই বিচ্ছিরি গন্ধ বাড়া। যারা নদী খাল করে, কুমির তো আছে বলুন এই নদীতে? কুমির আছে। কে বলেছে নদীতে কুমির নেই? না, বলছি এই নদীতে কুমির আছে তো। হ্যাঁ আছে, নেই না। হরিণ শুয়োর তো নাকি পেরিয়ে আসে নাকি? ওরা পারিয়ে আসতে, ওদের সাথে সাথে ওরা আসতেছে না। শুয়োর পেরিয়ে আসতেছে বলে তো আবার বাঘটা তো বেশি কি হচ্ছে, মানে ওদের ধরার জন্য সেই পারে চলে আসছে। ওদের খাদ্যটা ওইটাই তো, ওটা তো ওদের খাদ্য তো। ওরা নদীতে কি সুন্দর বনের ভিতরে কি আছে, ওদের খাদ্য ওরাই, ওই জন্য ওরা আসে ওদের খাদ্য খাওয়ার জন্য। জঙ্গলে বাঘ বেড়ে গেছে, যার জন্য ওপারে বাঘের অত্যাচারের জন্য শুয়োর হরিণ খেয়ে লাটের পারে পালিয়ে আসতেছে। হ্যাঁ, বাঘ যখন ওদের খুঁজে পাচ্ছে না তখন বাঘ এপারে কি হচ্ছে। চলো চলো দেখি। আচ্ছা আচ্ছা, যান। অনেকটা ধন্যবাদ, অনেকটা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সাবধানে থাকুন। ভালো, আমরা ভয়ে ভয়ে থাকি। আর আমাদের এখানে তো আর ওই সবার ঘরে তো আর ওই বাথরুম ঘরের সঙ্গে সেট করা, সেটাই। হ্যাঁ, এই এমনি তা ছাড় আছে, পুকুরের ধারে কারোর আছে, কার একটু দূরে আছে। রাতে তো মানুষ বের হবে ভয়া। হ্যাঁ, প্রস্রাব পায়খানার জন্য তো বাড়িতে বাইরে বেরোতে হয়। তো রাত্রে হতেই মানে সন্ধ্যার পর, মোটামুটি সন্ধ্যা দেওয়ার পর। হ্যাঁ,
আপনাদের তো আছে ধরুন না, যাদের নেই আর কি, যাদের কাকিমা যেটা নেই। বললো আর কি, যাদের সন্ধে নেই। হলে গিল ফেলে দিলেই একদম আমরা ভয় থেকে অনেক বছরের বাসিন্দা ভয়েতে বাবা প্রতি বছর বাঘ আসে, ওইভাবে ঘর বাড়ি করলে হবে রে তাই। আচ্ছা ভালো আচ্ছা কাজ করেছেন, যাই হোক। ভালো কাজ এখন করেছেন। সবাই ভয়ে ভয়ে করতে চাইতেছে তো। কেউ সবাই তার করতে পারবে না। হ্যাঁ, সবার তো সামর্থ্য থাকে না পাকা বাড়ি করা, মজবুত করা। তখন আমাদের এখানে আপনি কি ধান চাষ করেছেন নাকি? বন্ধুদের ধান চাষ করেছি, আমার ঘরটা ওই গ্রামে, কেরালা আচ্ছা, তামিলনাড়ু, ওই পারে। আমাদের এখানে লোক নেই। এখানে এই জায়গা, কি করেন ইনকাম? ওখানে ধান চাষ আছে, এটা বর্ষাও চাষ হয়। আচ্ছা, বাঘ এমনি কোনো তার ছানাটা মানে বাচ্চা নিয়ে এপারে পেরিয়ে আসে না কোনোদিন? না, আসেনি না? নানা বন্ধ করবি দিল ভয় দিল। আচ্ছা, বাঘ যখন সম্মিলন হওয়ার ওদের একটা সময় আছে মাঘ মাসে, হুম, হ্যাঁ, আগে লোক ওই শীতের সময় বলো, আচ্ছা যখন ছিল সেই সময় ওই অত্যাচার করে বেশি খেয়ে। এখন সব দেখছি আচ্ছা আচ্ছা, মানে মেয়ে বাঘকে খুঁজে এঁড়া বাঘ ছুটছে না, হুম, বাঘের গালে যাও। তা মেয়ে বাঘ যদি সে যদি পালিয়ে যদি ওদের জ্বালায় সে যদি পালিয়ে যদি লাটের পারে পেলিয়ে আসে, হুম, এই জঙ্গলে থাকলে দিনটা কত মানে আশ্রয় থাকতে পারে। আর এঁড়া বাঘ কি করতে, ওর খুঁজে সে পাগলা হয়ে বেড়াচ্ছে, সে তখনই খুঁজে পারে পেলিয়ে আসবে। তাহলে একটা জায়গা বা দুটো এসে পৌঁছাচ্ছে, হ্যাঁ, তখন এদিকে একটা গেল ওদিকে একটা কি এলো না, সুন্দরবনে বাকি হচ্ছে। না আচ্ছা, বাঘ চারদিকে এবছর প্রচুর উঠেছে। হ্যাঁ, এই বছরের অতিরিক্ত বাঘ পারাপার, অতিরিক্ত ও তোমার বাঘের সংখ্যা নাকি বেড়ে গেছে। লোক খুব ভয় পায় বাঘের সংখ্যা যতদূর সম্ভব আমরা এখন ভাবতেছি ও আমরা এত খবরে বছর টিভিতে জীবিত ও বাস করে মানে আছি, এত তো দেখি ঘোষণা সব সময়ের জন্য কিন্তু হচ্ছে। এখন তো প্রচুর পরিমাণে আসতেছে। এখানে উঠতে তো সেখানে উঠতে এ পাড়া তো ভুবনেশ্বরীতে সে পাড়া। উঠেছে, অথচ বৈকুণ্ঠপুর উঠেছে। টিভিতে প্রোগ্রাম ছেড়েছিল না, আমাদের এখানে খুব কষ্ট লোক কষ্টের মধ্যে আছে বৈকুণ্ঠপুর ভুবনেশ্বরী। সবাই। চলো চলো আচ্ছা আচ্ছা, যান যান, আপনাদের অনেকটা সময় নষ্ট করে যান, ভালো থাকবেন জেঠাবাবু। ভালো থাকবো বাবা। হ্যাঁ, ঠান্ডা গরম ঘরে মূলত এখানকার মানুষজন যারা বলছেন যে বাঘকে আমরা বাঘ বলি না, আমরা বাবু বলি বা মামা বলি। এর কারণ এখানকার অধিকাংশ মানুষজন যারা কি করেন, এই নদীর উপর কিন্তু জীবিকা নির্বাহ করে থাকেন, যার কারণে আমরা যারা সচরাচর বাঘ দেখতে পাই না চোখের সামনে, অনেকে আফসোস করি। সুন্দরবন যারা ভ্রমণে যান তিনারা তো অবশ্যই করে থাকেন কাছাকাছি বাঘকে দেখার জন্য, কিন্তু এখানকার মানুষজন বাঘের নাম একদম মুখে আনতে চান না, কেননা যেহেতু ওনাদের এই নদী জঙ্গল সব উপর নির্ভর করে থাকতে হয়, তাই ওনারা বিশ্বাস করেন যে যদি বাঘের নাম মুখে আনা হয় তাহলে সেই কাজ হয়তো সফল ওনাদের হয় না, যার কারণে ওনারা এই বাঘকে বাঘ বলেন না, মামা বলেন বা বাবু বলে থাকেন। তো এই সেই নরখাদকের ডেরা বলতে পারেন, কারণ এই জঙ্গলটা যথেষ্ট গভীর, যার কারণে এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রাত্রে ঘুমন না, মানে খুব আতঙ্কের মধ্যে থাকেন। কেউ তো আবার পার্সোনালি এই নাইলনের ফেন্সিং নিয়ে বাড়ির চারিদিকে সব ঘিরে রেখে দিয়েছেন, যাতে করে রাত্রে একটু নিরাপদে একটু সান্ত্বনা পাওয়ার মতো বা শান্তি পাওয়ার মতো সেই রকম ওনারা বাড়ির চারিদিকে জাল ফাল ঘিরে ওনারা রাত্রে ঘুমন, তারপর দিনের বেলা ওনারা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েন।